ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাত ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে। তেহরান ও ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবানন, জর্ডান ও উপসাগরীয় অঞ্চলেও। এমন পরিস্থিতিতে ইসরায়েলের কাছে নতুন করে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আক্রান্ত না হলে প্রতিবেশী দেশে হামলা করবে না ইরান, জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ান। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। টানা অষ্টম দিনে গড়িয়েছে ইরানে চলমান যুদ্ধ। দেশটিকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সংঘাত ক্রমেই ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে একাধিক দেশে। শনিবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। তেহরানে বিস্তৃত পরিসরের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাজধানীর অন্যতম বাণিজ্যিক বিমানবন্দর মেহেরাবাদে হয়েছে হামলা, যেখানে আগুনে পুড়তে দেখা গেছে কয়েকটি বিমান। সংঘাতের প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। লেবাননের বেকা অঞ্চলে ইসরায়েলি হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। আকাবা শহরের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে জর্ডান। এছাড়া প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সাইবাহ তেলক্ষেত্রের দিকে আসা একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব। পাশাপাশি ইরাকে বসরাতে একটি তেল স্থাপনাতেও ড্রোন হামলার পর আগুন লেগে যায়। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করা হবে না বলে দাবি করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো জাহাজ সেখানে প্রবেশের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে তেহরান। এই পরিস্থিতিতে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোন আলাপে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, এই সংকটের সমাধান সামরিক নয়, কূটনৈতিক পথেই সম্ভব। এদিকে ইরানে চলমান হামলায় এখন পর্যন্ত ১৩০০-র বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানান জাতিসংঘের ইরানের রাষ্ট্রদূত। সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে প্রায় $15 কোটি জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্রুত অস্ত্র সরবরাহের জন্য বিশেষ প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, খুব শীঘ্রই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র উৎপাদন কারখানাগুলোতে বড় ধরনের বোমা হামলা চালানো হবে। ঋতু সাহা, চ্যানেল 24।